হাতির ঝিলের ময়লা পানি খাবেন না বাসার সামনের ড্রেন থেকে পানি দেবো? আর এখন কখনোই আপনাকে জনগণের হাতির ঝিলেরই ময়লা পানি খেতে হবে। এখন অপশন হচ্ছে যে আমাকে এখন ওয়াসার পানি খুঁজতে হবে। সমাধান এইটা না যে আমি এখন সুয়ারেজের পানি এনে মানুষকে খাওয়াবো। ইয়াংরা সেইটা কি বলছে নয়া রাজনৈতিক বন্দোবস্ত। সমস্যা নয়া কি? বন্দোবস্তের তো কিছু হচ্ছে না। কি হচ্ছে নয়া বন্দোবস্ত? মানে এই বিকল্পহীন মানে অর্থবহ বিকল্পহীন নির্বাচন করলেও সেটি প্রশ্নবিদ্ধ হবে না, এই কারণে কোনোভাবে প্রশ্নবিদ্ধ হবে না বলে আপনি মনে করেন? তৈরি হবে, একটা বিকল্প তৈরি হবে। প্রশ্ন হচ্ছে যে এই অর্থবহ বিকল্পটা কি আগে ছিল আসলে আমাদের কাছে? আওয়ামী লীগ যখন ভোটে জিতে আসছে বলে ধারণা করা হচ্ছে, যেটার মধ্য দিয়ে তারা একদলীয় শাসন কায়েম করেছে, ওটা কি আসলে অর্থবহ বিকল্প ছিল কিনা? প্রশ্ন হচ্ছে যে আপনার খুব মৌলিক পরিবর্তন যদি তৃণমূলে করা না যায়, শুধু দল আকারে হাজির থাকলেই রাষ্ট্রে অর্থবহ পরিবর্তন হয় না। আমরা 3টা কিন্তু নির্বাচন মানুষের করলাম। হাতে তো অন্তত বিকল্প ছিল। আওয়ামী লীগকে ভোট দিবে বা বিএনপি কে ভোট দিবে বা যারা অন্য কোনো দল, জাতীয় পার্টি, জামাত, তারা তো ছিল একটা সময় পর্যন্ত। মানে এটা এটা হলো এরকম একটা তর্কের ব্যাপার যে আপনি কি হাতির ঝিলের ময়লা পানি খাবেন না বাসার সামনের ড্রেন থেকে পানি দেবো? মানে অবস্থাটা হচ্ছে রাষ্ট্রের কাছে আর এখন কখনোই আপনাকে জনগণের হাতির ঝিলেরই ময়লা পানি খেতে হবে। বাসার এখন কাছে ড্রেন হচ্ছে থেকে আমার খেতে পারবেন না। এখন অপশন হচ্ছে যে আমাকে এখন ওয়াসার পানি খুঁজতে হবে। সমাধান এইটা না যে আমি এখন সুয়ারেজের পানি এনে মানুষকে খাওয়াবো। আমাদের ক্যাম্পেইনটা হচ্ছে যে বাংলাদেশে এখন ওয়াসার পানির সংকট আছে, এই পলিটিক্সটা আমার দরকার। ইয়াংরা সেইটা কি বলছে নয়া রাজনৈতিক বন্দোবস্ত, এবং সেটা একটা অর্গানিক প্রসেসের মধ্য দিয়ে হইতে হবে, এর কোনো বিকল্প নাই। কিন্তু এই নয়া বন্দোবস্ত তো আবার এটাও বলছে যে নয়া বন্দোবস্ত করতে গেলে জামানত 85% বাজেয়াপ্ত হয়ে যাবে। আহ, হোক, হ্যাঁ। সমস্যা নয়া কি? বন্দোবস্তের তো হোক। কিছু হচ্ছে না। কি হচ্ছে নয়া বন্দোবস্ত? নয়া বন্দোবস্ত যে আলাপ হচ্ছে, তর্ক হচ্ছে, আমরা কথা বলছি, দেশের মানুষ খুব লাইভলি কনভারসেশন করছে কি হওয়া উচিত উচিত না রাষ্ট্রের ব্যাপারে। আপনি অনলাইনে গেলে দেখবেন তরুণদের ভিতরে যে উচ্ছ্বাস, এবং এটা আপনি ইমিডিয়েটলি বুঝবেন না আর কি। একটা রাষ্ট্রে পরিবর্তনের যে অর্গানিক প্রসেস, সেটা লম্বা সময় নেয়। এই লম্বা সময় নেওয়াটার মধ্য দিয়ে হচ্ছে যেটা হলো আপনার আপনার বাচ্চাটা বড় হওয়ার মতো একটা ব্যাপার। আপনার বাচ্চাটা যে প্রতিদিন বড় হচ্ছে, আপনি কি গুনতে পারেন গতকালকে থেকে আজকে আধা ইঞ্চি বড় হয়ে গেছে? টের পাইছেন কখনো? টের পান নাই কিন্তু। অথচ সে কিন্তু আপনার পাশে ঘুমায়। তাহলে একটা মানুষ আপনার সাথে সারাদিন শুয়ে থাকে, কিন্তু আপনি টের পাচ্ছেন না সে বড় হয়ে গেছে। আসলে কিন্তু বড় আপনি কিন্তু ঠিক হচ্ছে নাকি রোগে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, মানে আমি ওই কথাটা বলছি যে যে, রাষ্ট্রের পরিবর্তন সেটা নিয়ে একটু প্রশ্ন করেন। আমরা তো বুঝতে পারছি না, যেহেতু আপনি বলছেন বুঝতে কি পারছেন, আসলে পারছি না। এজন্য এত সব প্রশ্ন। নতুন বন্দোবস্তের মধ্যে যদি দেখি তরুণদের মধ্যে আসিফ মাহমুদের এপিএস শত কোটি টাকা নিয়ে লোপাট করে যাচ্ছেন, সেটা নিয়ে ব্যাপার হচ্ছে। বিএনপি বলছে যে 90,000 কোটি টাকা নাকি এই সরকারের আমলে পাচার হয়ে গেছে। মানে এই অভিযোগগুলো তো আসছে। তাহলে বন্দোবস্তটা পরিবর্তন কোথায়? এই অভিযোগগুলো আগেও আসতো, হয়তো সংখ্যাটা আরো বড় হতো। একটা বিষয় হচ্ছে যে আসিফ মাহমুদের এপিএসসি তো গণ অভ্যুত্থানের একমাত্র তরুণ না। এখানে কোটির কোটি তরুণ অংশগ্রহণ করেছে বিভিন্ন ফর্মে। কয়জন চুরি করছে, কয়জন ডাকাতি কোটি করছে? কোটি তরুণের তো ডাকাতি করার জায়গাই নাই। হ্যাঁ, তাহলে প্রশ্ন হচ্ছে যে সংখ্যাটা খুব কম। যারা প্রশ্ন ক্ষমতায় সেই হচ্ছে ডাকাতি করার সুযোগ পাবে। বেশ ক্ষমতা যারা আছে তারাও করছে না, সবাই করছে না। প্রশ্ন হচ্ছে যে আমরা বিচারের মুখোমুখি করছি কিনা। মানে আপনি রাষ্ট্রের দায়িত্ব যাকে দিচ্ছেন তারা সবাই ফেরেশতা থাকবে, এটা ধারণা করার সুযোগ নাই। প্রতি রাষ্ট্রেই ফেরেশতারা কয়েকদিন পরে ইবলিসে পরিণত হয়। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ইবলিস হওয়ার পরে তাকে আপনি জবাবদিহিতার আওতায় আনতে পারছেন কিনা, তাকে বিচার করছেন কিনা। এবং ইতিমধ্যে আপনার দেখলাম যে আহ, ফারহান এবং মোয়াজ্জেম দুজন যাদেরকে ডিসমিস করা হয়েছে কাইন্ড অফ, তাদের ব্যাপারে কিন্তু দুদকে অভিযোগ দেওয়া হয়েছে। এবং একটা বিচারিক প্রক্রিয়া আমরাও দাবি করেছি যে তদন্ত সাপেক্ষে তাদের ব্যাপারে সিরিয়াস বিচার করা হোক, কারণ তারা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল দুইটা চুরির অভিযোগ না, তারা গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে পর্যন্ত চুরি করে ফেলেছে, যদি এই কথাটা সত্য হয়ে থাকে। অতএব এটা সিরিয়াস এলিগেশন, এবং আমি নিজেও পাবলিক ফোরামে বহুবার দাবি করেছি তদন্ত সাপেক্ষে দুদকের সিরিয়াস বিচারের উদ্যোগ নেওয়া দরকার। মানে এই তরুণদের মধ্যে স্বচ্ছতার ঘাটতি যখন দেখা যায়, তখনই আসলে মানে বারবার প্রশ্নটা ওঠে, নতুন বন্দোবস্তটা বড় একটা প্রশ্নবোধক চিহ্ন তার পেছনে।